presents nutrition by Dr. Neon. ইফতারে কী খাবেন? সারাদিন রোজা রাখার পরে ইফতার আমাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিল। সো এই সময় যদি আমরা ভুল খাবার নির্বাচন করি, আমাদের দেখা যায় ব্লাড সুগার ফ্লাকচুয়েশন, অ্যাসিড রিফ্লেক্স, গ্যাস্ট্রিক, মাসেল লস এবং ফ্যাট স্টোরেজের মতো নানা রকম সমস্যা হতে পারে। সো এই মিলটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। সো আমার মতে আমরা যখন ইফতার শুরু করব, প্রথমে আমরা একটা খেজুর খেতে পারি। খেজুরে থাকে ন্যাচারাল সুগার, সাথে হাই ফাইবার, যেটা আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল নর্মাল হতে সাহায্য করে। সাথে আমরা যে কোনো ধরনের শরবত না খেয়ে বা চিনি মিশ্রিত আর্টিফিশিয়াল সুগার জাতীয় কোনো শরবত না খেয়ে আমরা নর্মাল এক গ্লাস পানির সাথে লেবুর রস খেতে পারি। দেখা যায় কি লেবু মিশ্রিত পানি আমাদের বডিতে ডিহাইড্রেশনটা দূর করতে সাহায্য করে, যেহেতু আমরা সারাদিন ফাস্ট থাকার পর আমাদের বডি ডিহাইড্রেট অবস্থায় থাকে। দেন 5 থেকে 10 মিনিট পরে আমরা আমাদের মেন যে মিল এটা নিতে পারি, যেটাতে আমরা প্রধান সোর্স হিসেবে কার্বোহাইড্রেট থাকবে, সিম্পল কার্বোহাইড্রেট, ভাত, আলু, এই ধরনের খাবার থাকতে পারে। সাথে আমাদের প্রোটিনের সোর্স হিসাবে 2 থেকে 3টা হোল এগ, সাথে কিছু চিকেন অথবা ফিশ থাকতে পারে। আমরা যখন কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন জাতীয় খাবারটা নিব, যেটা আমাদের ইনসুলিন স্পাইক হতে বাধা দিবে, দেখা যাবে কি আমাদের বডিতে খুব দ্রুতই ব্লাড সুগার লেভেল বেড়ে যাবে না। সো সাথে আমরা কিছু ফ্রুট রাখতে পারি, সিজনাল ফ্রুট, যেটা আমাদের পানির চাহিদা এবং আমাদের ফাইবারের ডিমান্ড ফুলফিল করতে সাহায্য করে। সো এই সিজনে প্রচুর পরিমাণে ফ্রুট পাওয়া যায়। এর মধ্যে পাইনাপেল, তরমুজ পাওয়া যায়। পাইনাপেলে প্রচুর পরিমাণে ব্রোমেলিন থাকে, যেটা আমাদের ডাইজেশনে খুব হেল্প করে।